হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট চ্যানেলে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, ছোট্ট মোটোই হবে, কারণ বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, একটু অসুবিধা ছিল, তাই যতটুকু পেরেছি করেছি, আর অতটুকুই তোমাদের কাছে পাঠালাম আর কি। তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল আমি অনেক কাজ করেছি, সেসব তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চা করে নিয়ে এসেছিলাম ওই ঘরে, সে দেখি মা ছেলে, মেয়ে আর মেয়ের বাবা শুয়ে আছে আর কি। তখন একটু শ্যুট করে নিলাম ভিডিওটা, আর তারপরে চাটা খেয়ে ওদেরকে একটু পড়তে বসেছিলাম। স্কুল ছুটি ছিল মহালয়ার দিন, ওদেরকে পড়তে বসে আমি একটু দেখাচ্ছিলাম, দেখো কত দুষ্টামি করে ওরা পড়তে বসে। ওদের দুষ্টামও যেন বেড়ে যায় যদি ওরা দেখে যে আমার হাতে মোবাইলটা আছে, জানো তো। ওরা দুষ্টুমি আরও বেশি, যখন বেশি করে করে আর কি। আর গরমও ছিল, তাই ওদেরকে জামা পরানো হয়নি। ছেলে তো খালি গায়ে আছে, বাড়িতে থাকলে পরতে চায় না, বাইরে থেকে বেরোলে অবশ্য খালি গায়ে কখনোই বেরোয় না। যখন বাড়ির ভিতরে থাকে একদম জামাটা খুলে, গেঞ্জিও একটু গায়ে রাখতে চায় না আর কি। ওদেরকে পড়াশুনো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আবার মা ও বাড়ির থেকে পুঁই শাক, মিষ্টি কুমড়ো এসব পাঠিয়েছে। তো আজকে এসবই রান্না হবে। আর কালকে কিছু মাছ আছে, ভাজা মাছ, ওই মাছটা ঝিঙে আলু দিয়ে একটু হালকা ঝোল মাখো মাখো করবো আর কি। কারণ পুঁই শাক ওই সবজি, শুকনো সবজি দিয়ে তো ভাত খাওয়া যাবে না, তাই করবো আর কি। এই দেখো পুঁই শাকগুলো জানো তো বেশ নরম ছিল, একদম খুব ধরলেই ভেঙে যায় আর কি। দেখতেই পাচ্ছ কত ভালো পুঁই শাকগুলো। এসব কিন্তু বাড়ির বাজার থেকে কেনা না, বাড়ির আর কি। ও জানো তো, মা বলতে হচ্ছে আমার শাশুড়ি মা আর কি। ও বাড়িতে যাই হয় সেটা আমাদেরকে শেয়ার করেই আর কি ও বাড়িতে খাওয়া হয়। ও বাড়িতে বেশিরভাগ মিষ্টি কুমড়ো, পুঁই শাক খায় না। আমাদের সবার গায়ে ব্যথা, সবারই না, আমার শাশুড়ি মা শ্বশুর মশাইদের একটু অসুবিধা আছে শরীরে, তাই ওরা এসব খেতে চায় না আর কি, খায় না। তাই যদি এসব হয় তো আমার বাড়িতেই পাঠিয়ে দেয়। দেখো রান্না বসিয়ে দিয়েছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছটা ঝিঙে আলু দিয়ে একটু করেছিলাম, আর পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়ো দিয়ে সবজিটা করেছিলাম। এই যে দেখতে এরকম হয়েছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আর মেয়ের ওই মিষ্টি কুমড়োর ভাজাটা খুব পছন্দ করে আর কি, মেয়ের জন্য একটু ভাজা করেছিলাম। তো আজকে আর বেশি কিছু করছি না, এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং টাটা। দাঁড়াও দাঁড়াও, আগেই চলে যেও না, আমার তো বলাই হয়নি, আসল কথাটা বলাই হয়নি। গত ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে বড়টা শোল মাছ আনা হয়েছিল, সেটা আগের দিন খাইনি, রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। কিন্তু জানো তো, রাত্রেবেলা আমি ঘরে নিয়ে রেখেছিলাম বালতিতে, থালা দিয়ে ঢাকা দিয়ে ভালো একটা ভারী দিয়ে রেখেছিলাম। ভাবছি পরের দিন রান্না করব, বাইরে থাকলে যে কোনো কিছু নিয়ে যায়, তাই ঘরে নিয়ে রাখলাম। রাতটা তো কোনোরকম পোহালো। আর পরের দিন সকালবেলা আমি তো ভাবছি যে বালতির ভিতরে আছেই মাছটা, ওর বাবা গিয়ে দেখে মাছটা নেই। আমি তো অবাক, ভাবলাম যে বালতিটা যেভাবে রেখেছিলাম ঠিক সেইভাবেই আছে, ঢাকনাটাও আছে, উপরে যে ভাইটা ওজনটা দেওয়া ছিল সেটাও আছে, কিন্তু মাছটা কেমন করে উধাও হয়ে গেল সেটাই আমি বুঝতে পারলাম না। কি যে হয়ে গেল, কেমন করে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না আর কি। তো মনে হয় মাছটা বড় সড়ো ছিল, তো ঝাঁপিয়ে করে বেরিয়ে গেছে আর কি। সত্যি আমি অবাক হয়ে গেলাম যে যেভাবে ঢাকা দেওয়া ছিল ঠিক সেভাবেই ঢাকা ছিল, কিন্তু মাছটা ভিতরে ছিল না। কি যে ব্যাপার, কি যে হলো বুঝেই উঠতে পারলাম না। এটাই ছিল অবাক করার কাণ্ড আর কি।